এক নম্বর আলামত আন নবী দুনিয়াতে আইব আজ তুম 1450 বছর আগে আন নবী দুনিয়াতে আইসি আয়ের আন নবী দুনিয়াতে তুম পর্দা গুজি এগিন কিয়ামতর এক এক কান আলামত চন্দ্র বিদারণ আন নবী আঙ্গুলের ইশারায় চাঁদর দুইটুনো গজ্জি না করে গজ্জি দেন কিয়ামতর আলামত আছে যেগিন হয়ে গে গুই আই সব সময় একখান কথা তুলি ধরি আন নবী আখির জামানাত আয়ুন মানে কিয়ামতর একেবারে নিকট কিয়ামত লই যাবে গুই আন নবী দুনিয়াতে আইসি আন নবী দুনিয়াতে আইনোর পর আন নবী আবার দুনিয়াতে তুম পর্দা গজ্জি আন নবী শাহাদাত আঙ্গুলি দি আসমানর চন্দ্রর দুই খণ্ড গজ্জি এগিন বেয়াগিন কিয়ামতর আলামত আন নবী পর্দা গজ্জি দে প্রায় 1500 বছর ওই যার গুই এই আন নবী দুনিয়াতে জন্মের পরে আজ পর্যন্ত যাটুকু হায়াত দুনিয়া আছে এগিন বেয়াগিন আল্লাহ আর বোনাস হিসেবে দান গজ্জি দে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইন আর বোনাস রুদ্দি আছে আল্লাহর নবী যে বছর ইন্তেকাল করবেন পর্দা করবেন পর্দা করার আগের বছর আল্লাহর নবী হজ করতে মক্কাতুল মুকাররমার মধ্যে গেলেন একটা বিদায় হজের ভাষণ দিলেন ওই ভাষণের মধ্যে আল্লাহর নবী বললেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আমার 1,26,000 মতো সাহাবায়ে কেরাম তোমরা শোনো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি আমি রাসূল বলে দিচ্ছি আজকে থেকে তোমাদের দিনকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমাকে জাহিরি ভাবে 63 বছর হায়াতে জিন্দেগানি দিলেন এই 63 বছরের মধ্যে আমি রাসূলুল্লাহ পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে আরম্ভ করে পশ্চিম প্রান্ত উত্তর থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত সারা পৃথিবীর জমিনের মধ্যে মক্কাতুল মুকাররমার জমিনের মধ্যে বসে বসে মদিনাতুল মুনাওয়ারার জমিনের মধ্যে বসে বসে এক কোরআনের হুকুম এক কোরআনের আহকাম সারা পৃথিবীর জমিনের মধ্যে বাস্তবায়ন করে দিয়েছি আমার আল্লাহ বলেন আলিয়া আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ও সাহাবায়ে কেরাম তোমরা শোনো শোনো আজকে আমি বিদায় হজের ভাষণের মধ্যে তোমাদেরকে দুই একটা কথা বলে যায় আজকে থেকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম মানে হলো দিনের আর কোনো বিধান নাজিল হবে না যাটুকু বিধান কোরআন যাটুকু নাজিল হওয়ার দরকার ছিল হয়ে গিয়েছে যাটুকু বিধান পৃথিবীর মানুষদের কাছে পৌঁছানোর দরকার ছিল আমি রাসূলুল্লাহ সমস্ত বিধানগুলো কায়েম করে দিয়েছি আর কোন জিবরাইল আমার কাছে কোরআনের আয়াত নিয়ে আসবে না আর কোন আয়াতের জন্য ওহী নিয়ে আমার কাছে আসবে না যত বিধান পরিপূর্ণ হয়ে গেল আল্লাহর যত নিয়ামত আমি সমস্ত নিয়ামতগুলোকে तमाम পৃথিবীর সমস্ত মানুষদের জন্য পরিপূর্ণ করে দিলাম বলেন সুবহানাল্লাহ হযরত ফারুক আযম এই আয়াত যখন আমার রাসূল তেলাওয়াত করলেন ফারুক আযম অজরনয়র কাঁদতে লাগলেন সাহাবীরা জিজ্ঞেস করলেন হুজুর আপনি কাঁদতেছেন কেন ফারুক আযম জবাব দেয় সাহাবীরা রে তোমরা তো আল্লাহর নবীর আয়াত মোবারক তোমরা শুনেছো কিন্তু বুঝো না এটার অর্থ কি আল্লাহর নবী বিদায় হজের ভাষণের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাষণটুকু দিলেন সাহাবীরা রে আজকে থেকে আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম মানি আমি রাসূল দুনিয়া থেকে যাবার সময় একেবারে নিকটে আমি যে কোনো সময় অল্প সময়ের মধ্যে পৃথিবীর জমিন ছেড়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাব আমি আর বেশি দিন থাকবো না ও আতমামতু আলাইকুম আমি পরিপূর্ণ করে দিলাম আলাইকুম নি'মাতি তোমাদের জন্য কোরআনের যত নিয়ামত কোরআনের যত বরকত দরকার আমি সমস্ত নিয়ামতগুলো তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম মানে আমি রাসূল আর বেশি দিন তোমাদের মাঝে নাই সেই জন্য ফারুক আযম কাঁদতেছেন সাহাবায়ে কেরাম একদিকে সান্ত্বনা দিচ্ছেন হুজুর কাঁদতেছেন কেন ফারুক আযম এই ঘটনাটি বললেন
এক কথায় বোঝাতে চাই না, আল্লাহর নবী আজ থেকে 1450 বছর আগে যখন দুনিয়াতে আসলেন, আল্লাহর নবীর জবান মুবারকের মধ্য দিয়ে বলে দিয়েছেন, ওয়ানা খাতামান নাবিয়্যিন লা নবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। মানে পৃথিবীর জমিনে আর নবীর দরকার নাই, নবুয়তের দরকার নাই, কোরআনও আসবে না, নবীও আসবে না। মানে আমি রাসূলুল্লাহ এই দিনকে এক মক্কা মদিনার মধ্যে বসে বসে সারা পৃথিবী জুড়ে এক কোরআনের হুকুম মাহকামকে বাস্তবায়ন করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। কোরআনের হুকুম বাস্তবায়ন হলো, দ্বীন ইসলাম পরিপূর্ণ হলো, আল্লাহ নবীর উপাদ বরণ করেছেন। এটা কিয়ামতের আলামত। আল্লাহর নবী 7 আঙ্গুল দিয়ে চন্দ্রকে দ্বিখণ্ডিত করলেন, সেটা কিয়ামতের আলামত ছিল। একটু মনোযোগ রাখেন, সময় সঙ্গে আমি সংক্ষেপে হেডলাইনগুলো বলে যাই। সাহাবীদের যুগ আর আসবে না, খেলাফতের রাজত্ব পৃথিবীর জমিনের মধ্যে আর কায়েম হবে কিনা সন্দেহ আছে। বাইতুল মুকাদ্দাস, যেটা নিয়ে বর্তমান যুদ্ধ চলছে, ইহুদি খ্রিস্টানরা আমাদের বাইতুল মুকাদ্দাস নিয়ে যুদ্ধ করছে। ইহুদি খ্রিস্টানরা চাইছে আমাদের বাইতুল মুকাদ্দাস তারা ওইটা ভেঙে তাদের উপাসনালয় বানাবে। একটু নাউজুবিল্লাহ বলেন। হতাকিয়াল বিতে লিখুন না, দুনিয়া যা কিছু ঘটে এই আজির আলোচনা ইনুর ভিতরে পাইবেন, এতে একটু মনে রাখবেন। আমি শুধু হেডলাইন হয়ে যাইও কিয়ামতের আলামত কি কি ঘটিলি, কিয়ামত ওই যাইব গুই ইয়ের একখানা জানি রাখিবেন দে মাঝখান আর কান হতা হই। আল্লাহ নবীর হাসে একদিন সাহাবী যে হইল ইয়া রাসূলুল্লাহ মাতা সাআত, কিয়ামত কখন হবে? সাহাবী আদিকে কৌতূহল যাই কি দেরি, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত হতই বুদে একখানা হন না। আল্লাহ নবী বললেন, সাহাবী মাতা সাআত বলে কিয়ামত কখন হবে প্রশ্ন করেছো, আমাকে জবাব দাও। কিয়ামত যখন কায়েম হোক না কেন, কিয়ামতের জন্য তুমি কি জোগাড় করেছো বলো, কি সঞ্চয় করেছো আমাকে বলো। আজকে আমার বাবারা বন্ধুরা বলেন, কখন মারা যাব, কোথায় মারা যাব, কোনো গ্যারান্টি আসেনি। কোনো গ্যারান্টি আছে না? এই মুহূর্তে যদি মারা যায় আল্লাহর দরবারে কি নিয়ে হাজির হব? 5 ওয়াক্তের মধ্যে আজান হয়, আজানগুলো কান দিয়ে শুনি, কিন্তু আল্লাহর দরবারে সিজদা দেওয়ার জন্য যাই না। অনেক মানুষ পথের মধ্যে মারা যায়, রোডের মধ্যে মারা যায়, নদীতে ডুবে মারা যায়, অ্যাক্সিডেন্টে মারা যায়। কত মানুষের জানাজা হয় না, কত মানুষ কত ভাবে মারা যায়। অনেক মানুষের সন্ধানও পাওয়া যায় না, অনেক লাশ শিয়াল কুকুরে খায়, আছে না নাই? কোন মানুষ কোথায় কখন কিভাবে মারা যাবে আমরা জানি না। আল্লাহর নবীকে সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সা, কিয়ামত কখন হবে? আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে কিয়ামতের জন্য কি জোগাড় করেছো বলো। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ আমি বেশি নামাজ আদায় করতে পারি নাই। মানে হলো 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে জামাতে এট এ টাইম আদায় করেছে, 5 ওয়াক্তর বাইরে হয়তো বেশি আদায় করতে পারে নাই। এই জন্য নিজেকে নরম করে আল্লাহ নবীকে উপস্থাপন করলেন, ইয়া রাসূলুল্লাহ আমি বেশি নামাজ আদায় করতে পারি নাই, বেশি যাকাত দিতে পারি নাই, বেশি দান সদকা করতে পারি নাই, বেশি রোজা রাখতে পারি নাই, বেশি ভালো কাজ করতে পারি নাই। তবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মনে মনে একটা সম্বল আমার কাছে জোগাড় আছে। আল্লাহর নবী জানতে চাইলেন সেই সম্বলটুকু কি বলো। সাহাবীদের তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যাটুকু তওফিকে পেরেছি, নামাজ পড়েছি, দান সদকা করেছি, ভালো কাজ করেছি, নেক আমলগুলো করেছি, পাশাপাশি সবচাইতে বেশি যেটা করেছি সেটা হলো কলবের মধ্যে আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মুহাব্বত আমি কলবের মধ্যে জায়গা দিয়েছি। উচ্চ স্বরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, সাহাবীরে শোনো শোনো, আল্লাহর ভয় এবং রাসূলুল্লাহর জান্নাতে যাবার জন্য গ্যারান্টি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এ সাহাবে তোমার অন্তরে আল্লাহর ভয় আছে, যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে সেই কখনো বেনামাজি থাকতে পারে না, পারে না। যাতে আল্লাহর ভয় আছে
এই কোনোদিন নামাজ তরক গইতুনো যাতে আল্লাহর ভয় আছে রাসূলুল্লাহর মহব্বত আছে এই কোনোদিন ফররদি জুলুম গইতুনো সুদ খাইতুনো ঘুষ খাইতুনো জেনা ব্যভিচার গইতুনো এক কথায় অন্যায় হাজ গইতুনো ঠিক না বে ঠিক আল্লাহ নবী বললেন এরপরে কিয়ামতের আলামতের মধ্যে বাইতুল মুকাদ্দাস বিজয় হয়ে যাবে এরপরে মর্যাদাবান ব্যক্তি যারা আছে যারা সম্মানী ব্যক্তি ওই সম্মানী ব্যক্তিগুলাকে সমাজের কেউ দেখতে পারবে না ঘৃণা করবে সমাজত ভালো মানুষ কেউ তাইলি ইতারা মাইনসি উপাধি দিব ফল সল খেয়া ইতে সোজা চলে সোজা আড়ে থেরা বেহা বুঝে ন চলে ন হয় এটা লাইবে বালাকা ইবের নাম দিদি ইতে হয় বেকুব হয় না নয় ভালো মানুষ যারা সোজা মানুষ যারা স্বাভাবিক সন না আরা যাতে দেওয়ালা তুই ফেরাক গাইতাম যাই ফেরাক গাইতাম বাড়ি যে তুগ্য দিবি আজকে বেহা হয়ে যাই আনা ফেরাক ফেলাই দি আর উগ্গলই বাড়ি মারি জিবে সোজা তাকে ডুবে গই এবারে বাইজে 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 আরো ডুবে দি জিবে একখানা করে বেহা হয়ে যায় এবার আর ফেলাই দি মানে কি জিতে গাদ্দারা জিতে ঠেরা মানুষ জিতে গাদ্দার জিতে বেয়াদব ইতে সমাজত ইতের ক্ষমতা চলে দে বেয়াগুলো বেশি জিতে বালা জিতে সহজ সরল ইতের বেয়াগুলো উপাধি দিতে দে বেকুব ইতে ফল ইন আর সমাজ চলে না চলে কিয়ামতের আলামত আল্লাহ নবী বললেন মর্যাদাবান ব্যক্তি দুনিয়া থেকে আগে আগে চলে যাবে যারা সম্মানী ব্যক্তি যারা যাদের মর্যাদা আছে যারা নামাজি কালামি যারা সুদের সাথে সম্পর্ক যাদের নাই ঘুষের সাথে যাদের সম্পর্ক নাই যারা জুলুমের সাথে যাদের সম্পর্ক নাই তাদেরকে আমরা উপাধি দিয়েছি বেকুব পাগল ছাগল এই মানুষগুলা দুনিয়াতে বেশি দিন বাঁচবে না সমাজ তাদেরকে বেশি মর্যাদা দেয় না যারা কিছুই জানে না যারা গাদ্দার ঘাটদেরা লোকটেরা বেয়াদব কাউকে সম্মান করে না কাউকে স্নেহ করে না সেই মানুষটা দুনিয়ার মধ্যে সমাজের মধ্যে দেশের মধ্যে নেতৃত্ব দিয়ে যাচ্ছে দিচ্ছে ঠিক না বে ঠিক কিয়ামতের আলামত এরপরে আমার নবী বলেন একের পর এক ফিতনার আবির্ভাব হবে একখানের পর একখান ফিতনা আইনুত তাইবু আজ তো 2-3 বছর আগে আর নৌনি নামাজের মধ্যে দুইটা ফাঁক করে দিও নামাজের মধ্যে আমিন জোরে জোরে হোক ফাতিহা নগজু জিয়ারত নগজু ইসালে সওয়াব নগজু এগিনা যে তো 2-4 বছর আগে আরাতে 89 পরে কিন্তু এখন 19 না 19 দিন হয় না কিয়ামতের আলামত ফিতনার আবির্ভাব একটার পর একটা ফিতনা আসবে ওই ফিতনার কবরে পরে মানুষ ঈমান হারা হয়ে যাবে বলেন নাউযুবিল্লাহ এরপর আল্লাহর নবী আরো বলেন এরপর আল্লাহর নবী বলেন স্যাটেলাইট টিভি চ্যানেল বাড়ি যাবে টিভি চ্যানেল এতে মাইছি বিটিভি ছাড়া আর কিছু সাইন না পারে ইয়া যেতে ডিসু লাইনে গাইছি শত শত চ্যানেলের ধরেন না ধরেন কিয়ামতের আলামত আর মা বোন যারা আছে শুধু মা বোনের কথা কইলে লাভ নাই আজ বহুত বুড়ো মানুষ টিভির দোকানত বউ বেস্টা জলসা সিরিয়াল উগ্গর ফরুগ্গ সাপ দে আছে না নাই না আছে না সদি হইলে আরতে গত করিবি হইতো না কিয়ামতের আলামত আর বিস্তারিত বললাম না এরপর আল্লাহ নবী বলেন ভ্রষ্ট খারেজি সম্প্রদায়ের আত্মপ্রকাশ ঘটবে খারেজি রাফিজি সালাফি মওদুদি এরা দুনিয়াতে এমন ভাবে প্রচার প্রসার লাভ করবে কোরআন হাদিস দিয়ে যত দলিল দেই না কেন দেন না কেন তারা সেগুলো শুনতে চাইবে না যারা ভ্রান্ত যারা খারাপ যারা হলে খবিস লা মাযহাবি কোরআন মানে না হাদিস মানে না জেনারেল শিক্ষিত সামান্য শিক্ষিত বাংলা কোরআন শরীফ পড়ে বাংলা বুখারী শরীফ পড়ে পড়ে যারা অহরহ ফতোয়া দিচ্ছে এই ফতোয়ার কবলে পড়ে সহজ সরল হাজার হাজার মানুষ ঈমান হারা হচ্ছে আল্লাহর নবী আজ থেকে ১৫০০ বছর আগে ভবিষ্যৎবাণী করলেন আমি রাসূল যাবার পরে এমন কিছু খারিজি দল দুনিয়াতে আসবে তারা নিত্য নতুন কোরআন থেকে দলিল দেখাবে আসলে সেগুলো কোরআনেও থাকবে না আমি রাসূলুল্লাহর সুন্নাহর মধ্যেও থাকবে না এমন উদ্ভট কথাবার্তাগুলো মানুষদেরকে এমন ভাবে পৌঁছে দিবে কথার মাধ্যমে লিখনের মাধ্যমে পৌঁছে দিবে যে কথাগুলো বিশ্বাস করতে যে হাজার হাজার আমার নবীর উম্মত ঈমান হারা হচ্ছে কি হচ্ছে না অদেনো না এই আল্লাহর নবী আজ ১৫০০ বছর আগে হইরি
এরপরে হানাহানি, মারামারি, সংঘাত, একজন আরেকজন লয় হিংসা, বিদ্বেষ, অহংকার বাড়ি যাবে, বেড়ে যাবে। বাইজিনা সমাজত বাইজি দেন একজন আরেকজন লয় সুসম্পর্ক হইতেন, এত বড় কেলে কেতে নাই এনে সমাজত কিছু মানুষ নফাতে মাতম দে মাতে দে আসলে এখন আন্তরিকভাবে মাতে দিলে মানুষ হজন পাইবেন। আইব আস্তে আস্তে একান খেয়াল করুন হালি হানাহানি, সংঘাত, ব্যাপক মানুষ হত্যা বাড়ি যাবে, কিয়ামতের আলামত। আদের সারা পৃথিবীর সনগুলি মসজিদত নামাজ পড়তে যা দেড়ে বুম মারি মানুষ মারে, গুলি গরি মানুষ মারে, ব্রাশ ফায়ার গরি মানুষ মারে, রোড দিয়ে আড়ি যাতে গাড়ি চাবি দিয়ে মারি ফেলার, অ্যাক্সিডেন্ট হয়ে মারে, অনর্লয় আনলয় শত্রু আছে, এতে একজন আরেকজনের মারি ফেলেন না ফেলার কিয়ামতের আলামত। আর নবী হই দিয়ে কিনা একখান কিয়ামতের আলামত। মানুষের হৃদয়তুন, মানুষের অন্তরতুন আমানত দাঁড়িয়ে উড়ি যাইবে। ওই আমানত বলতে কিছু দায়িত্ব নেই। অনর হাজার একখান জিনিস আমানত রাখি, এই আমানত অনর হাজার হাতে আত্মাইতুন। একজন 10,000 গটিয়া অনর আমানত রাখি ভাই বন্ধু, এই 10,000 গটিয়া জমা রাখিলাম, এক সপ্তাহ পরে লই, এক সপ্তাহ পর যাই সাথে ঠিয়া তো নাই দিনাই, যারা দিউনিতে দোনাই ঠিয়া তো দূর হতা। আমানত দাঁড়ি নেই, কিয়ামতের আলামত। এরপর আল্লাহ নবী বলেন পূর্ববর্তী যারা আগর যুগে যুগে যারা পথভ্রষ্ট দুনিয়াতুন বালা হাজর বিরোধিতা গরি গরি যারা দুনিয়াতুন গেই আবুল আহাব, আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরার মতো যারা বড় বড় কাফের আছেন, যারা নবী বিদ্বেষী আছেন, অলি বিদ্বেষী আছেন, ইতারার পথ অনুসরণ করতে যায় কিছু মানুষ ইসলামের বিরুদ্ধে, কোরআন হাদিসের বিপক্ষে ফতোয়া মারি মারিয়ে আজ আর সমাজ নষ্ট করে দে আসানা নাই। ইতার নাম বর্তমানে নাম আহলে হাদিস লা মাযহাবি। খেয়াল করিবেন যারা পথভ্রষ্ট ইতারার উগ্র দলের নাম বর্তমানে আহলে হাদিস লা মাযহাবি। মনত রাখিবেন ইতারার হতা ক্যাঙ্গুরি সিরিবেন। আয় হয় জুমাতিন আলোচনা করছি নামাজত আমিন জোরে হইব মনে করিবেন ইবে ইহুদি খ্রিস্টান হলর এজেন্ট। নামাজত দুই টেঙ্গর মাঝখানে ফাঁকারায় রেথিব হইব এরে এরে ফাতিহা নগজু, জিয়ারত নগজু, ইসালে সোয়াব নগজু, মা বাপ মারা গেলি তারা 7 দিনে সালিশে নগজু। এই সমস্ত হতা আন নবীর মরা বলি হইব, নবী গায়েব ন জানে বলি হইব। অলি অলর মাজার কিল্লে জম ফরত দেই তা তো মরা মরা তুম কিলে সাথী জর যা সন করে আল্লাহ তু সা এলে হই হই রে পথভ্রষ্ট গরিব দে এলে মানুষ আর সমাজত দেশত আছে না নাই। মনে করিবেন দে ইতারাই আহলে হাদিস বনাম লা মাযহাবি। জিতারা হলো মাযহাব ন মানে, ইতারা শুধু মাযহাব ন মানে দেন, ইতারা কোরআন হাদিস কিছুই ন মানে। ইতারা ইহুদি খ্রিস্টান হলর টিয়া হাই সমাজে সমাজে মসজিদে মসজিদে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ঘুরি ঘুরি মানুষের ইমান হারা ঘুরি বেল্লাই ইতারা এজেন্ডারি লই দেই তারা। তাহলে তারা কি আল্লাহ হিবেন ই হইতে ঘুষ হইতে গুণ হনো নহলি সিলিন ন পারিবে সতর্ক ন পারিবেন। আর তো সতর্ক দরকার আছে না নাই? আল্লাহ আর এই সমস্ত ফেঁসা হলো তো আর হেফাজত নেওয়ার এখানে আমিন হন। অত্যন্ত চমৎকার কথা। এরপর আল্লাহ নবী বলেন আমাদের মা বোনেরা এমন ভাবে পোশাক পরবে, পোশাক পরবে ঠিক, কিন্তু ওই পোশাকের উপরে দিয়ে তাদের শরীর দেখা যাবে, ঠিক না? হতাকান বেশি সেন্সিটিভ, কিন্তু মাই বে আর বইনি বে আর জি বে আর বই বে আর, কিন্তু ইতারারে একটু রক্ষা করার দায়িত্ব এনো। আর বুরহা ফরিবুদের ঠিক, কিন্তু বুরহাই বে ফজ্জিদে ফরনের ফরো ইবে শরীর কি মোটা না, ইবে কি মোটা না শিকর না হেংলা পাতলে বুঝা তার বুরহার উদ্দি পর্যন্ত। মানে বুরহাইবে এত টাইট ফিট বুরহা পর্যি দে বুরহার উদ্দি পর্যন্ত ইবে শরীর উগ্র মাইজি দেখিলি বুঝিত পারবে মানুষ ইবে মোটা, মানুষ ইবে শিকরে বুঝিত পারিব পোশাকের লেগি। আর বুরহা পরত দিলেও আছে হজন এন ভাবে ফাতলা পাতলা পোশাক পরত দে যে পোশাকের ভিতর দি তার শরীর দেখা যায়। কিয়ামতের আলামত আজিতুন প্রায় 1500 বছর আগে আর রাসূল হই দি এলে অবস্থা যেতে দেখিবে মনে করবে কিয়ামত তোমার আর একবার গর্দান শাহিরগতুন আরো বেশি হাসে কিয়ামত, ঠিক না? আর দেখিন না বাজার জয়সন গুই মানে বিভিন্ন মার্কেটে একজন মরদ ফাতারি 100 জন মাইবা বাজারত দেইবেন
বেড়া বিয়া গুণ করত বেড়ি বিয়া গুণ মার খেড়ত কিয়ামতের অন্যতম আলামত এই মাইফুল কেউ আর মা কেউ আর বোন কেউ আর বউ কেউ আর মেয়ে কিন্তু ইতার আয়ের যাইবেলে উন্মতি দিয়ে হলে আয়েরদের অনেরই তো ইয়ার দুঃসংহার আয়েরদের অনর জামাই বিদেশ বো গরত মার্কেটত বাজারত রোডত গাছ নদাই উপায় নাই দি গরত কেউ নাই দি বাজার বিলে জম ফরজ যা একদিন দুই দিন আজি ইল্লা হালি এরপর দুর্ঘটনা ঘটে না ঘটে এলে আর দেশত সমাজত অহরহ এলে ঘটে এই কিয়ামতের আলামত বলি আর রসুল হই আজ তো ১৫০০ বছর আগে আর রসুল হই এগিউন অনর হাসে অনুরোধ জানাই আর মাওল বইনল জিয়ল মেয়কল ইতারার সনের নৈতিক ইমানি দায়িত্ব ইন আরদের অনর অবাজি দুনিয়ার ফিতনা তো যদি বাইছছন আল্লাহর কঠিন আযাবত তো যদি বাইছছন দেয় এই বিষয়গুলোর প্রতি একটু দৃষ্টি রাখিবেন আল্লাহ আরারে এই সমস্ত বিষয় তুন দেন হেফাজত দান করে একনা জোরে হন আমিন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম চশমে রোশন খুঁজে খাকি আউলিয়া তাব বিনি জেবেতে দাতা ইন্তেহা সারা দুনিয়া নাত ফদি সময় লাইব এটা লাই না তুমি কেন যাই মূল হতা কিন হয়ে ফেলে এরপর আল্লাহর নবী বলেন উঁচু উঁচু বাড়ি হবে 2 তলা 3 তলা 4 তলা 5 তলা 10 তলা বিল্ডিং হইব মানসি প্রতিযোগিতা দিব দে আব্দুল খালেকর বাড়ি তো 5 তলা আই 10 তলা গজুম আব্দুল সবুর বাড়ি 3 তলা আর গান 5 তলা গজুম আব্দুল খালিকের 2 জন গাড়ি আছে আই 3 জন গাড়ির মালিক হইম অমুক সাবতে 5 খানি জমিন আছে আই 6 খানি জোরাইম এগিনে কে কান কিয়ামতের আলামত বলি আর নবী আজ তুম ১৫০০ বছর আগে হই ঠিক না গাড়ি একখান আছে চিন্তা করে দিস হাতে গাড়ি একখান আছে কেন আর একখান গজুম বাড়ি একতলা গজি ঠেলি টুলি হইতিস আর যদি এই একতলা গান যদি 2 তলা গড়ি পারি এইভাবে করি প্রতিযোগিতা করি কিয়ামতের আলামত যেগিন চলে এরপর আল্লাহ নবী বলেন ব্যক্তি বিশেষ মানুষ বুঝি বুঝি সালাম দিব অথচ সালাম দেওয়া আমার নবীর সুন্নত বড়রা ছোটদেরকে সালাম দিবে ছোটরা বড়দেরকে সালাম দিবে এখন হয়ে গেছে বিপরীত অনলয় আনলয় বালা সম্পর্ক আছে এতেলাই শুধু অনরে সালাম দি অনে আরা দিতে লাগবে জাল্লয় আলো কোনো পরিচয় নাই কোনো সুসম্পর্ক নাই অথবা কোনো বালা সম্পর্ক নাই এইবারে মাইনছি দেখানোর পরেও সালাম নদের মানুষ চাই সেরা চাই পয়সাওয়ালা চাই ধনী মানুষ চাই সম্পর্কওয়ালা চাই সালাম দে ঠিক না যেগিন আর পরিহার করন দরহা আই মাথার টুপিকা দি আই অনর সালাম দিলে গুণ হইব না না ইমাম মসজিদের ইমাম খতিব অথবা একজন আলেম সাধারণ মানুষের সালাম দিব সাধারণ মানুষের ইমাম বাস অন্যান্য মানুষের সালাম দিব জিনাই সব সময় হইলাম একজন মানুষ আরেকজন মানুষের দেখুন মাত্র আগুই সালাম দিয়ন করিব সালাম দিয়নোর পরে আসসালামু ক্বাবলাল কালাম আগে সালাম তারপরে কালাম কালাম মানে আবুল হালাম ন কালাম মানে হতা কালামি বারবি শব্দ আসসালামু ক্বাবলাল কালাম হতা হনর আগে সালাম দিতে হই কয়দা আগে সালাম দিবে সালাম আদান প্রদান ওই জনের পরে এবেলা কি হবে কেন আসো বালা আসনি খানা দানা হাইউনি হতু নাই সেলেগ হড়ে যেতে লাগু হতাবার্তা শুরু গরম করিব দে হতা শুরু গরমের আগে সালাম দিও না আর নবীর সুন্নাত জুড়ে ভরন সুবহানাল্লাহ কিন্তু ইনা রাখতে নাই অনরে আইসিনি অনে আর সিনন দে তেল্লাই সালাম দিয়ন দে কে বদরুতুন গো মানুষই শির লাগত দিবে মুসলমান ফাল্লা আই সালাম গো দিয়ে না কিন্তু এই নগরী আর দূরিত রাই নসিনি সালাম দিলাম কি সালামি বের আর সীমাবদ্ধ করি ফেলায় শুধু যুদ্ধের সালাম দিন আয়া সাজার দেলি দিতেন না আয়া জেডার দেলি দিতেন আয়ার বাবুর দেলি দিতেন না উদো ফুরকানে দুজন আর ফরাইকা উদো উজুরুর দিন দেখিয়া আর উজুরুর ফতত দেলি সালাম ন দিলি ফুরকানে দেলা বার দাগি গোয়ারে এতলা বাড়ি হাইবার দরদ উজুরুর সালাম দে আর কেউ সালাম ন দে ঠিক না বেটি কিয়ামতের আলামত সালাম আদান প্রদান ন গরম কিয়ামতের আলামত
গুরু হলে গুরুরে দিব, বুড়ো হলে গুরু হলে দিব। সালাম দি বেলায় বড় ছোট নাই, আর নবীর সুন্নত পালন করি বেলায় বড় ছোট নাই। একজন আরেকজনের সালাম দিব, ই বইদা আর নবীর সুন্নত। একবার হরম সুবহানাল্লাহ। এই সালামর প্রচলন আর গরিব ফাইজুম না ইনশাআল্লাহ। হল টিয়া খরচ হইব না, হনার সমস্যা হইব না। সালাম দিবেন, বেশি বেশি সালাম দিবেন। সালামর মাধ্যমে অন্তর হিংসা থাকিলে, অহংকার থাকিলে, একজন আরেকজনের প্রতি বিদ্বেষ থাকিলে, সালামর কারণে আল্লাহ এগিয়ে দুই মুচি ফেলাই দি উভয়ের মধ্যে একটা সুন্দর সম্পর্ক আল্লাহর পক্ষ থেকে ওই যে বুবুই জোরে ফরম সুবহানাল্লাহ। আইয়ুন এরপর আল্লাহ নবী বলেন ব্যবসা বাণিজ্য ব্যাপক বেশি হারে প্রচার প্রসার হয়ে যাবে। ব্যবসা বাণিজ্য আগে আর দূরে থাকতে দেখি দিয়ে আঙ্কেল মানে 2-3 কিলোমিটার দূরে বাজার সাথে যায় আড়ি আড়ি যায় বাজার সাথে আনন্দ ফিরত। এখন গড়ত তুমি বাইরে মতর দোয়ান, গড়ত তুমি বাইরে মতর বাজার হয় না নয়। ওনারা ঘুরে থাকতে রোয়াজার বাজার হইলে দেখুন হইলে যে আরা তো হইন ভাজিবে দিন। এখন রোয়াজার বাজার, মরিয়মনগর চমনি বাজার, ইয়ার পরে ইসাহালি বাজার, ইয়ার পরে গুড়েন বাজার, ইয়ার পরে গুসারা বাজার, শান্তিরাট বাজার, ফাততলি বাজার, মোটামুটি প্রতিটা স্টেশনে স্টেশনে বাজার অন্যান্য। আর গড়টা গেও দোয়ান ফাটর হনবা গড়ত বাইরে মতর বাজার। ইবে কিয়ামত একখান আলামতের মধ্যে যেদিক কিনা আলামত আছে একখান আলামত ইয়েনো মানে গরতুন বাইরে মতরে নে ঠ্যাং গরতুন হাই ফেলাইলি বাজার। বাজারর নাম তো কিয়ামতের আলামত বলে আর রসুল হইদে একখান কারণে। কি কারণ জাননি? মানুষ সাত দোয়ানত বই বই ঘরের সমালোচনা, সাত দোয়ানত বই বই ঘরে বাজারত ঘরে হয় না নয়। সাহায্য বসি না সাহায্য বসি হারগরত কিনু হয় ইন আলোচনার উপযুক্ত একখান স্থান মনে করতে বাজার সাত দোয়ান বাজার তে রুডু থিয়ে এনা দুইতরে তেলি আজ দুইতরে তেলি কি দফা। আল্লাহ নবী বলেন সব চাইতে নিকৃষ্ট জায়গা সেটার নাম বাজার। সব চাইতে সর্বোত্তম জায়গা, উৎকৃষ্ট ভালা পবিত্র জায়গা সেটার নাম মসজিদ। বলেন সুবহানাল্লাহ। সবচাইতে নিকৃষ্ট বাজার, সবচাইতে উৎকৃষ্ট মসজিদ। এখন মসজিদে মানুষ পাওয়া যায় না, বাজারে মানুষের জন্য হাঁটা চলা যায় না, ঠিক না? মসজিদে মানুষ নাই, বাজারত মানুষ এন ভাবে বিরগজ্জিদে এটা হাই ফেলে সুযোগ নাই। মানুষে বাড়ি হার খেয়ে নাই তুমি হাইকো দিন ভরেন গাড়ি জামবাজি বেড়া মাইসি জামবাজি যার গুয়ে, ঠিক না বে? ঠিক। কিয়ামতের আলামত। এরপর আল্লাহ নবী বললেন আর সমাজের কিছু মাইফল আছে স্বামীর সাথে তাল মিলিয়ে তারাও দুনিয়াবি কাজকর্মে লেগে যাবে। আর বিশেষ করে শহর বন্ধ থেকে বেশি স্বামীও চাকরিজীবী, স্ত্রী বলে না আমি তো আগেকার যুগের নারী নই, আমি এনালগ যুগের মেয়ে নই, আমি পাকিস্তান যুগের মেয়েদের মতো মেয়ে নই, আমি ঘুমটা পড়ে হাতে চুড়ি পড়ে রান্না বান্না করব, স্বামী সংসার সামলাবো না, আমি এমন মেয়ে নয়, আমি শিক্ষিতা মেয়ে, আমি জানি বুঝি, আমারও দুনিয়াবি কাজকর্ম করার এবিলিটি আমার মধ্যে আছে। ও স্বামী তুমিও কাজ করবা, আমিও কাজ করব, আমিও সংসার ছাড়াবো। একদিন স্বামী যেভাবে করি দিনের স্বামী যেভাবে করে দুনিয়ার জন্য অর্থের জন্য চাকরি বাকরিতে লেগে যায়, অধিকাংশ নারীরা স্বামীর মতন করে দুনিয়াবি কাজের মধ্যে স্বামীদের সাথে তাল মিলিয়ে দুনিয়াবি ক্ষেত্রে চাকরির জন্য ছুটে বেড়াচ্ছে, ঠিক না বে? ঠিক। কিয়ামতের আলামত বহুত মাইফু আছে, জামাইও চুরি করে, মাইফা বউও চুরি করে, জীবে ফেরত রাখি 10 মাস 10 দিন ফেরত রাখি যে সন্তানের জন্ম দি ইবেরে চাই বেল্লাই সময় বউতেও নাই জামাইতেও নাই, খাজর মাইফরে কি ঘর খাজ করি বেল্লাই সারাদিন বাসা বাড়ি খাজ করিব, ফোয়া সামালিব, খড়ে মাই বুকু দুধ খাওয়াই ফোয়া বের মানুষের মতন মানুষ করব ইয়েন ন মাই ফোয়াইনে মরত পাল্লাই তাল মিলে চুরি করতে গেই যেই ফোয়া করে জন্ম দিলু ইবেরে বুকুর দুধ খাবানোর বদলে ফড়র দুধ খাওয়াতে খাওয়াতে বেনুরে এন ভাবে বরবাদ করে ফেলে দেয়। এই সন্তান যেতে বড়ই সন্তানই বেরো চাকরি বাকরি যাতে গজ্জি দজ্জি ফাই এই সমস্ত মা বাবা বলে লাইতেই বাইরে করে দি বৃদ্ধাশ্রমত ফেলাই দিয়ে হতা হন, ঠিক না বেঠি? আমাদের সমাজ অধিকাংশ মেয়েরা বলে না আমি যেহেতু শিক্ষিতা মেয়ে, আমি যেহেতু এডুকেটেড পারসন মেয়ে,
আমার স্বামী যদি চাকরি করতে পারে আমি কেন পারবো না? আমিও পারবো, সুতরাং আমিও করব। এই আমিও পারবো এটার বাস্তবায়ন করতে গিয়ে ঘর থেকে বের হয়ে চাকরিতে গিয়েছে। আল্লাহর নবী আজ থেকে ১৫০০ বছর আগে বলে দিয়েছিলেন, এই আমার উম্মত শোনো, আমার উম্মতের পুরুষরা যেভাবে করে দুনিয়ার জন্য চাকরি বাকরিতে নেমে যাবে, তাদের স্ত্রীরাও তাদের সাথে তুলনা করতে যে পাল্লা দিতে যে তারাও ঘর থেকে বের হয়ে দুনিয়ার জন্য এমন ভাবে লেগে যাবে, দুনিয়া তালাশ করতে গিয়ে আখিরাত ভুলে যাবে। ঠিক না? এই নারী সমাজ দেশ চলে। এই নাইন মানে কিয়ামত একেবারে হাসে, ক্ষত হাসে, ক্ষত হাসে বুঝন সম্মন্ন, হয়তো গর্দানত সাহিরক জেদ্দুর হাসে, ইয়াত কোনো আরো অনেক বেশি হাসে কিয়ামত। আর বুঝনের কোনো ভাষা নাই। এরপরে কি বলেন? সব জায়গা মিথ্যা সাক্ষী বাড়ি যাইব, মিথ্যা সাক্ষী এন ভাবে বাড়ি বুঝে মিথ্যার হাতে সত্যি খুবই অসহায়। অনেক সত্যি কথা হইলি মানে কুরোর গুড় দাম আছে, অনেক সত্যি কথার কোনো দাম নেই। মিথ্যা এর এত শক্তিশালী হয়ে যায় বুঝে, কারণ ব্যাগ গুড়ি একবার মিথ্যায়ন ব্যাগুন একবার হোক দে, আর সত্যির পর কাছে দেয় একজন দুইজন, মিথ্যের হাতে আছে ৮-১০ জন। তো বিচার করে রায় দিব কি রুদ্দি? হয়তো ১০ জন শিখকে ইকে রায় নদী কি ২ জনের মিথ্যে রায় দিব না? হয়তো না কাগজ কলম যার পক্ষে রায় হইতের পক্ষে ইয়েন কি অন্যায় না ন্যায় এর সহনের আর সময় নেই। কারণ দেবেন দে বালার সংখ্যা সবসময় এক থাকে, দে বালা সবসময় কম, আর বালা মানুষ বেশি দিন কোনো জায়গার নঠিকে বালা জিনিসের কদর মাইসে ন বুঝে দিন ন পারে। এতালে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি হইল দে গুণীজনের যদি অনেকে কদর নগর দেয়, এই জায়গার গুণীজন আর উঠুনু নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, ফাতিহায়ে ইয়াজদাহুম, প্রধান ওয়াইজিনের আগমন, বেগুন হন মারহাবা, আর জোরে হন মারহাবা। আল্লাহ হুজুরের আগমনের কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম। আর আলোচনা শেষ, ৯টা বাজে। একবার হন মারহাবা। হুজুরের শিয়ারে তো প্রতি জমা ফাইতে লেগুন আলোচনা শেষ গুজু আর দুইয়ের একখান হতা হই আয় আলোচনা টানে দিন ইনশাআল্লাহ। আল্লাহ আজির এই মাহফিল এবং আরারাজের প্রধান ওয়াইস হুজুর আল্লাহ নাসিরুদ্দিন নাহিদ আল কাদির মুতাজিনুল আলী হুজুরের আগমনকে আল্লাহ কবুল করুক। একবার বলেন আমিন। দেখবার দুই শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সংক্ষেপে একেবারে সংগ্রহ হেডলাইন হয়ে যায়, একটু খেয়াল করুন। তৈলি কিয়ামতের আলামতের মধ্যে একখান এতক্ষণ যা কইলাম, এখন যে হঠাৎ বিশ্বাস করলাম মিথ্যা সাক্ষী বাড়ি যে বুঝি মিথ্যা সাক্ষীর হাতে সত্যি এনর দেখাও যাইত, মিথ্যা এঙ্গুরি প্রভাব বিস্তার করি বোধ, মিথ্যার হাতে সত্যি খুবই অসহায়। এরপর আল্লাহ নবী বলেন, দিন সম্পর্কে মানুষ এমন আজগবে কথা বললে যেগুলো কোরআনে নাই, হাদিসের মধ্যে থাকবে না, ইসমার মধ্যে থাকবে না, কিয়াসের মধ্যে থাকবে না। দিন সম্পর্কে এমন মূর্খ কথাবার্তাগুলো মানুষ সমাজের মধ্যে বলবে, যে কথাগুলো শুনতে গিয়ে পালন করতে গিয়ে আমল করতে গিয়ে সাধারণ মানুষ ঈমান হারা হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? ওই একখানা আহলে হাদিস আমাদের কথা হইলাম রে, আহলে হাদিস যারা আছে, যারা নাম ব্যবহার করছে, আসলে আহলে হাদিস শব্দই বেও তো কোরআন হাদিস ফলমিককে নেই। ইতার নামকে দিয়ে দেরি যুগে যুগে তাল মিলে বেলে বলি নাম কান দিয়ে দেরি নামিয়ে হনবতিটা দেহে দেয় না ফেট চলাই না পারে, হদে ক্যাঙ্গুরি ফেট চলাই, হদে আহলে হাদিস নাম একখান বাজাই দিয়ে না। কারণ হাদিসের হতা হলি মানুষ তো নবী সুন নবীর হাদিসের হতা হলি মানুষ নরম হইব, আর মানুষ নরম হলি এই নরমর ভিতরে আর হামগরি মানুষের ইমানদার তুন বেঈমান বানিয়ে ফেলাইতে জুম। কথা ঠিক না বে ঠিক? এতাল্লাই ইন দিন সম্পর্কে কোরআন হাদিসের ব্যাপারে
এন কিছু হতা হইবে যেদিন আর ওনারা বাপ দাদা সেদিন কিছু কেউ নয় এলে কিছু হতা হইব এলে উনিবেন সাবধান থাকিবেন। এরপরে আল্লাহ নবী বলেন অধিক খারে বেশি বেশি করি আত্মীয়তার বন্ধন ছিন্ন করি ফেলাই, আত্মীয় সম্পর্ক না থাকিব। আল্লাহ নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রহিম, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে তাদের জন্য আল্লাহর জান্নাত নাই। আজ বহুত আত্মীয় স্বজন আছে একজন আরেকজন এক বিরোধ জাগার লাই সহ্য করি 10 বছর 15 বছর 20 বছর 30 বছর মামলা বাইরে এক মাত্র জায়গা বাপে ফুতুর সারি দিলে কি হয়, ফুতে বাপর সারি দিলে কি হয় না, কেউ সারি দিয়ে নেন প্রয়োজন 30 বছর পর্যন্ত হাইকোর্ট মামলা বাইম এরপর এক জায়গা কেউ সারি নদী এই নজর ধরিয়ে সমাজত পরিবার সম্পর্ক ছিন্ন গজ্জিদে গরদে এলে আর সমাজত আছে না নাই। অধিকার সম্পর্ক ছিন্ন হবে আজ থেকে 1500 বছর আগে আমার মদিনাওয়ালা রসুল বলে দিয়েছেন উম্মত রে তোমরা জেনে রাখো আমি রাসূলুল্লাহ দুনিয়া থেকে পর্দা করার পরে এমন একটা সময় আসবে যে সময় মানুষ আত্মীয়তার বন্ধনকে ভুলে যাবে, আত্মীয়তার সম্পর্ক ভুলে যাবে, আত্মীয়তার সম্পর্ক কিছুই রাখবে না, এই সম্পর্ক থেকে মানুষ দূরে সরে যাবে। এইগুলো একটা কিয়ামতের আলামত। এরপরে নবী বলেন প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার, গরর ডাগে ফারা প্রতিবেশী আছে না নাই, 8 বছর দুর্ব্যবহার হইছে যারা আছে না নাই, এগুলো যখন দেখবেন মনে করবেন কিয়ামত আমাদের অতি নিকটে চলে আসছে। এরপর নবী বলেন অশ্লীলতা বেড়ে যাবে। অশ্লীলতার বেকার হইলে দি মেকানা বাজার হতা হইলাম দে এদের ভিতরে গিন আছে এই এক একখান কিয়ামতের আলামতের পিছনে রাতকে রাত দিনকে দিন আলোচনা আছে। আইতের হেডলাইন হয়ে যায় কিন্তু সময় নিতে তাহলে আজ এর হতা কিনে দূর রাহিলাম।